শুভেন্দু অধিকারী তাকে পুষিং করে, তার মাকে পুষিং করে একজন বিজেপি সৈনিক 5 জন পক্ষে ভারতীয় বিএসএফ সমান। আপনি শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছে, তিনি নিজে স্বীকার করেছেন তার মা বরিশালের নাগরিক, বরিশাল থেকে ভারতে গিয়ে তার জন্ম হয়েছে। এই শুভেন্দু অধিকারী তাকে পুষিং করে, তার মাকে পুষিং করে আমরা জায়গা দেব, তার মাকে নিয়ে আসে বরিশালের আগলঝাড়া তার মায়ের বাড়ি, এবং সে বলেছে যে হিন্দুদেরকে কিভাবে বিক্রি করা হয় আমি তা জানি। আমার মা বাংলাদেশে থেকে একটা পরে আসে, তো তার মা গেছে ওখানে, এবং তার মা এবং বাবা দুজনের নাম পরিবর্তন করে ভারতীয় নাগরিক হয়েছে। সুতরাং তাদেরকে পুষিং করে তারা বাংলায় কথা বলতে পারে, শুভেন্দু অধিকারী বাংলায় কথা বলতে পারে। আপনি হিন্দু হয়েছেন বলে হবে না, আপনি সবাইকে যদি আমাদের দেশের কোনো কেউ যদি অবৈধভাবে অনুপ্রবেশ করে থাকে, আপনি তার সিস্টেম আছে, এমবিসিকে জানান, বাংলাদেশ সরকারকে জানান, আইন মেনে যদি সত্যিকার অর্থে কেউ বাংলাদেশি হয় আমরা তাকে আশ্বাস দেব। বন্ধুগণ, আমাদের বিজেপি কিন্তু এত নরম না। আপনি দেখতে পাচ্ছেন সীমান্তের সকল জনগণ সহযোগিতা করছে। আমাদের সীমান্তের বিজেপি কিন্তু আর্মি নেতৃত্বে আছে, আর্মি একজন বিজেপি সৈনিক 5 জন পক্ষে ভারতীয় বিএসএফ সমান। সুতরাং আমরা ভয় পাওয়ার কিছু নাই, ঠিকই ঠেলে দিচ্ছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে ভারত কেন এই মুহূর্তে পুষিং করছে? এক হতে পারে ফ্যাসিস্ট হাসিনা প্রায় 40টা চুক্তি ভারতের অনুকূলে করেছিল। শুভেন্দু অধিকারী সে মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ ছিল, যাতে ওই চুক্তি বাতিল না করে এর জন্য একটা চাপ দিতে পারে, চাপ দিচ্ছে। এবং হয়তো আপনার নরেন্দ্র মোদী তাকে বলেছে যে তুমি এরকম দাফালিং করো যাতে বাংলাদেশ এই কোনো চুক্তি বাতিল না করতে পারে। দুই হচ্ছে ওখানে সামরিক বিশেষজ্ঞ, তার নামই হচ্ছে ভারত কার্টার। তিনি ওখানের বুদ্ধিজীবী, সাংবাদিক সবাই বলছে আমেরিকা যেমন আপনার লুইজিয়ানাকে কিনে নিয়েছিল, এরকম রংপুর আমাদের কিনে নিতে হবে, এবং ওখানে যত হিন্দু আছে সব ভারতে নিয়ে আসতে হবে, এবং এখান থেকে যারা বাংলাভাষী মুসলমান আছে সবাইকে রংপুরে দিতে হবে। অর্থাৎ তারা বলতে চায়, তারা লিখছে এবং তারা তাদের সরকারকেও বলেছে, তারা বলেছে কারণ তারা মনে করে চিকেন নেক ভারতের সাথে বাংলাদেশের ভূখণ্ডের কাছাকাছি, এটা 20 কিলোমিটার, এটা নাকি 150 কিলোমিটার দরকার। তারা বলছে বাংলাদেশ সরকারের কাছ থেকে রংপুর কিনে নেওয়া হোক $20 বিলিয়ন দিয়ে, যদি না দেয় তাহলে সামরিক শক্তি প্রয়োগ করে রংপুর দখল করা হোক। সুতরাং এই যুদ্ধ আমাদের শুধু পুশিনের বিরুদ্ধে সম্ভবত নয়, আমরা বলছেন এখানে বলছেন না, সবার আগে বাংলাদেশ আমরা মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ অর্জন করেছি, সেই বাংলাদেশকে এখন রক্ষা করতে হবে।